হ্যালো বন্ধুরা, ইউটিউবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নিশ্চয়ই আপনারা থাম্বনেল থেকে বুঝে ফেলেছেন যে এটা ভিডিওটা বেশ ইন্টারেস্টিং। আপনারা থাম্বনেলে অথবা দেখতে পাচ্ছেন যে এখানে ভুনা খিচুড়ির একটা থাম্বনেল দেওয়া আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ভুনা খিচুড়ির সব কিছু আয়োজন করছে আমার এক বন্ধু। সে নিজে ভুনা খিচুড়িটা রান্না করবে। তো সে দেখুন প্রথমে শুরু করে দিতে পেঁয়াজ রসুন আদা কেটে সব আলাদা আলাদা করে রাখছে। এখন সে মাংস কাটার প্রস্তুতি নিচ্ছে। দেখুন তার রিয়াকশনটা দেখুন। মাংস কাটাই সে সে তাড়াতাড়ি মাংস কেটে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আজকে সে অনেক আগ্রহ নিয়ে ভুনা খিচুড়ি রান্না করবে। তো তার অনুভূতিটা বেশ আনন্দদায়ক। সে বেশ উৎফুল্লভাবে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন গরুর গোস্ত দিয়ে ভুনা খিচুড়ি রান্না করবে। গরুর গোস্ত কাটা শেষ। এখন সে দেখুন কি বলছে আমাদেরকে। এই যে আমাদের আচ্ছা দাঁড়া। তারপরে শুরু হলো রান্নার প্রস্তুতি। তো দেখুন প্রথমে এসে একটি পাতিল নিলে পাতিলে কী কী দেওয়া লাগবে তা সে নিজেই বলছে। শুনুন আপনারা তার মুখ থেকে। ভিডিও চেহারা একটু কম বোঝা যাচ্ছে, সেজন্য দুঃখিত আমরা। তারপরে দিব নাড়া সারা। একটু দেব জল পানি। তারপর হবে মরিচ বাটা, পুরা মরিচ চামচ, বেশি দেওয়া লাগতো না। কাঁচা মরিচ তো দিয়েছি। চামচ দিলে হবে, 2 চামচ দিলে যতটুকু পরিমাণ লাগে, আর বেশি দেওয়া যাবে না। আবার দিতে হবে নাড়া সারা। আগুনটাকে একটু কমায় দেওয়া লাগবে না? না না, একটু বাড়াই দেওয়া, বাড়াই দিয়ে একটু জল দিয়ে পানি দিয়ে আপনাদের একটু ঢেকে দেওয়ার সমস্যা হয় নাকি? ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিট ধরে। তারপর দেখতে পাচ্ছেন সে এটা ঢেকে দেওয়ার পরে 5 মিনিট পরে সে ঢাকনাটা খোলার পরে দেখুন মশলার কালারটা কি অস্থির। এখন এখানে মাংস দেওয়া যাবে। মাংস দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখুন মশলার কালারটা কি অস্থির। তারপরে সে দেখুন মাংসটি নিয়ে এই মশলার ভিতরে দিবে। মশলার ভিতরে দিয়ে তারপরে সে নাড়াচাড়া করবে। আপনারা দেখতে থাকুন। ভুনা খিচুড়ি তার মশলার কালার দেখে বোঝা যাচ্ছে যে একটু স্পেশালি হবে। সে ব্যাচেলর হিসেবে সে ভালোই রান্নাবান্না করে। তারপরে দেখুন সে গরুর মাংস পাতিলের মধ্যে ঢেলে দিয়ে নাড়াচাড়া শুরু করে দিচ্ছে। তা আপনারা দেখতেই পাচ্ছেন সে কীভাবে নাড়াচাড়া করছে। আপনারা যদি বাড়িতে কেউ ভুনা খিচুড়ি পাকাতে চান তো এই ভিডিও থেকে আপনারা একটু হলেও শিখে নিতে পারেন। তা দেখুন তারপরে সে একটু হালকা লবণ দিয়ে নেবে, কারণ লবণ না দিলে মাংসটা সিদ্ধ হবে না। সেই জন্য সে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে নাড়াচাড়া করতেছে। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কীভাবে সে রান্নার পরিচর্যা করছে। সে 3 বারে লবণ দিল, পর্যাপ্ত পরিমাণ লবণ। 1 কেজি চাউলের মধ্যে আর কি যেটুক লাগে লবণ
ততটুকুই দিয়ে সে লাড়াচাড়া শুরু করে দিচ্ছে। তারপর সে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে 5 মিনিট ঢেকে রাখবে। ঢেকে রাখার পর একটু জাল হবে, তারপরে সে আবার খুলবে। খোলার পরে দেখুন, এখন আপনারা কালারটা দেখুন, দেখলে আপনাদের মন ভরে যাবে যে কী অস্থির কালার হয়েছে। ভুনা খিচুড়ির মাংসের কালার কিন্তু ভাই দেখলে শান্তি লাগে, আপনি দেখতে পাচ্ছেন। তারপরে সে আবার 2 মিনিট ঢেকে দেওয়ার পরে আবার ঢাকনাটা খুলে আবার লাড়াচাড়া দিয়ে এখন সে আর কি বোঝাতে চাইছে যে এখন চাউল দেওয়ার উপক্রম হয়েছে, কারণ এখানে চাউল এখনই দেওয়ার সময়। চাউলটা দিয়ে সে কোনো পানি দিবে না, আপনারা দেখতে পাবেন। সে এখন চাউল সে আস্তে আস্তে ঢেলে দিচ্ছে। চাউল সে ঢালতেছে। 1 কেজি চাউল এখানে আমরা 3 জন লোক আছে, 4 জনের জন্য আর কি রান্না করছে 1 কেজি চাউল। গরুর মাংস আছে 1 কেজির মতো, চাউল 1 কেজি, গরুর মাংস 1 কেজি, তো কী পরিমাণ মশলা বা লবণ টবণ লাগবে এটাতে সে বলে দিয়েছে। তো সে এখন লাড়াচাড়া করবে, দেখুন আপনারা, সে লাড়াচাড়া করবে, সেখানে কোনো পানি দিবে না। সে লাড়াচাড়া করতে আছে, লাড়াচাড়া করতে আছে, লাড়াচাড়া করতে আছে। মশলা এবং মাংস চাউল একলগে মিশিয়ে তারপরে সে সেটা পুরো কালার করে পরে ঢেকে দিবে। আপনারা দেখতে পাবেন ভিডিওতে, দেখুন এ লাড়তে আছে, এখনও লাড়তে আছে। লাড়া এখন শেষ হয়েছে। শেষ হওয়ার পরে সে একটু শুকনো অবস্থায় ঢেকে রাখবে, কারণ এতে করে মশলা এবং চাউল এবং মাংস একসাথে মিশে যাবে, নাইলে এখন পানি দেওয়া যাবে না। তো তারপর 5 মিনিট রাখার পর সে আবার ঢাকনাটা খুলবে। খোলার পরে দেখুন, এখন দেখুন মশলা, চাউল এবং মাংস মিশে একাকার হয়ে গেছে। এখন আর কোনো ঝামেলা নেই। এখন দেখুন পুরা ঝরঝরা, এখানে কোনো আঠালো ভাব নাই। সেই জন্য আমরা পানি দিইনি এই ভুনা খিচুড়ি রান্নার। এটাই একমাত্র রহস্য। যারা ভুনা খিচুড়ি বাড়িতে রান্না করতে চান তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনারা মাংসের সাথে আগে প্রথমে পানি দিবেন না, পানি দিবেন 10-15 মিনিট পরে। দেখুন সে এখন পর্যাপ্ত পানি দিতেছে, যতটুকু পানি লাগে আর কি 1 কেজি সে অনুযায়ী আর কি পানি দিচ্ছে। 1/2 লিটারের মতো পানি লাগে আর কি, সে 1/2 লিটারের মতো পানি দিচ্ছে আর কি। 1/2 লিটারের একটু বেশি লাগে মোটামুটি, কারণ 1 কেজি গরুর গোস্ত, 1 কেজি চাউল, সেই জন্য সে পর্যাপ্ত পানি দিচ্ছে। তারপরে সে লাড়াচাড়া দিয়ে, ঠিকমতো লাড়াচাড়া দিয়ে সে ঢেকে দিচ্ছে। তো ঢেকে দেওয়ার পরে সে 20 মিনিট, আধা ঘন্টার মতো ঢাকাতে হবে। তারপরে সে ঢাকনাটা খুললো। খোলার পরে দেখুন আপনার অবস্থা, খিচুড়ি পুরা প্রস্তুত। এখন একটু ভিজা ভিজা আছে, তাই সে লাড়াচাড়া দিবে। লাড়াচাড়া দিয়ে সে আবার সুন্দর করে এটা ঢেকে দিবে, কারণ একটু ভিজা ভিজা আছে, সেটা যাতে শুকিয়ে যায়। সে আবার এটা সুন্দর করে ঢেকে দিচ্ছে 5 মিনিটে ঢাকার পরে। তারপর খিচুড়ি তো প্রায় রেডি। তারপরে দেখুন আমার বড় ভাইয়েরা খাওয়া দাওয়া করছে। তো বন্ধুরা, যারা ভুনা খিচুড়ি বাসায় রান্না করতে চান, এই ভিডিও থেকে দেখে দেখে আপনি রান্না করতে পারবেন। ভাইয়ের স্বাদটাও অসাধারণ। তো সবাইকে ধন্যবাদ যারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।